টু দিস পয়েন্ট আমাদের চ্যানেলে ট্রান্সফর্মার নিয়ে যেই দুইটা ভিডিও আপলোড হয়েছে সেগুলোতে আমরা আলোচনা করছি হচ্ছে ট্রান্সফর্মার কিভাবে কাজ করে সেটা নিয়ে, আর হচ্ছে ট্রান্সফর্মারের ইম্পিডেন্স ট্রান্সফরমেশন যেটা সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছি। আজকে আমরা ট্রান্সফর্মারের বেশ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথম ম্যাথটা দেখি, অলরেডি আপনার স্ক্রিনে ফার্স্ট ম্যাথটা আসছে। তো এখানে দেখেন যেটা বলছে সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, সেই ট্রান্সফর্মারের প্রাইমারিতে হচ্ছে 250টা পাক আছে বা প্যাচ আছে, আর সেকেন্ডারিতে হচ্ছে প্যাচের সংখ্যা 40। তো এখন বললো যে ট্রান্সফর্মারের প্রাইমারিতে 1500 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। অ্যাকচুয়ালি এখানে এই 50 হার্টজ ইনফরমেশনটা আমাদের লাগবে না, এটা জাস্ট আছে আর কি দেয়া এমনিতেই। তো এখান থেকে আমাদের যেটা ফাইন্ড করতে হবে সেগুলো হচ্ছে কি, প্রাইমারি আর সেকেন্ডারির হচ্ছে আপনার কারেন্টগুলো, আর সেকেন্ডারি সাইডের যে ইএমএফ আর ফ্লাক্সের ম্যাক্সিমাম কোর। সো আমরা হচ্ছে 1/1 একটু আগাই এখানে। তো দেখেন ফার্স্টে যে জিনিসটা বলছে যে প্রাইমারি আর সেকেন্ডারিতে হচ্ছে আপনার কারেন্টটা বের করতে হবে। তো দেখেন এই ট্রান্সফরমারের যে হচ্ছে টার্নস রেশিওগুলো আছে সেই হিসাবে আমি যদি একটা মানে ট্রান্সফরমার ড্র করি, তাহলে ট্রান্সফরমারটা হচ্ছে এরকম হয়। আচ্ছা, তো এখন যেটা আমার ফাইন্ড করতে হবে সেটা হলো দুই পাশের হলো আপনার কারেন্টগুলো ফাইন্ড করতে হবে। ওকে, তো দেখেন ফার্স্ট কথা, এখানে একটা জিনিস আমরা মিস করছি, সেটা হচ্ছে ট্রান্সফরমারের একটা ইনফরমেশন আছে দেয়া, সেটাকে লেখা আছে হচ্ছে 25 কেভিএ হিসাবে। তো এই যে 25 কেভিএ, যেটা কেভিএ মানে হচ্ছে কি কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার মানে কি, ভোল্ট আর অ্যাম্পিয়ারের যে গুণফল সেটা। তো ভোল্ট মানে হচ্ছে ভোল্টেজ আর অ্যাম্পিয়ার হচ্ছে কি কারেন্ট। তার মানে ট্রান্সফরমারের মধ্যে কারেন্ট আর ভোল্টেজের যে গুণফল সেটা হচ্ছে 25,000 ভোল্ট অ্যাম্পিয়ার হওয়া লাগে। সেই ক্ষেত্রে দেখেন আমাদের এইটা তো বোথ সাইডের ক্ষেত্রেই সত্যি, ট্রান্সফরমারের যেই সাইডেই আমি হিসাব করি ভোল্টেজ এবং কারেন্টের যে গুণফলটা আছে সেটা সবসময় 25,000 ভোল্ট অ্যাম্পিয়ার হওয়া লাগবে। তাহলে দেখেন আমাদের এই বাম সাইডের ক্ষেত্রে আমি ধরলাম যে এখানে যে কারেন্ট সেটা হচ্ছে আইপি, আর এখানকার যে কারেন্ট সেটা হচ্ছে আইএস। যেহেতু কারেন্ট এবং ভোল্টেজের গুণফল সবসময় 25,000 হবে, তাহলে এই লেফট সাইডের জন্য হচ্ছে এটার ভোল্টেজ 1500 ইন্টু হচ্ছে এই কারেন্ট আইপি ইকুয়ালস টু 2500 হওয়া লাগবে। তো এখান থেকে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে IP equals to 2500 ডিভাইড বাই হচ্ছে 1500। সো এটা যদি আমি ক্যালকুলেটারে হিসাব করি তাহলে আসে হচ্ছে 16.66 এত অ্যাম্পিয়ার। তো এটা হলো আমার প্রাইমারি সাইডের যে কারেন্ট সেটার ভ্যালু। এখন আমি যদি সেকেন্ডারিতে যাই তাহলে দেখেন সেকেন্ডারি সাইডে আমি সেম ক্যালকুলেশন যদি করি সেটা করার স্কোপ অ্যাকচুয়ালি নাই, কারণ হচ্ছে সেকেন্ডারির যে ভোল্টেজটা ইনডিউস হয়েছে এই ভিএস সেটা আমার কাছে আননোন। বাট ভোল্টেজ যদি আননোনও হয় স্টিল আমার কাছে যেহেতু দুইটা মানে প্যাচের সংখ্যা আছে, সো আমি যদি এই ভোল্টেজটাকে হচ্ছে ভিপি ধরি, তাহলে আমরা সবাই জানি যে ট্রান্সফরমারের প্রাইমারি আর সেকেন্ডারির যে পাক সংখ্যার অনুপাত এই 240/40 সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারির ভোল্টেজের অনুপাতের ইকুয়াল হবে। তো ভোল্টেজ হচ্ছে কি ভিপি/ভিএস। তো এখানে দেখেন আমি ভিপি জানি না একমাত্র হচ্ছে ভিএসটা। তো এখান থেকে আমি যদি ভিএসটা এক পাশে করি তাহলে আসে কত 40/250 ইন্টু হচ্ছে ভিপির ভ্যালু হচ্ছে 1500। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি সেক্ষেত্রে আসে হচ্ছে 240 ভোল্ট। সো আমার সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা হচ্ছে 240 ভোল্ট। এই ভোল্টেজটা হচ্ছে ইনডিউস হয়েছে। ওকে, এটা গেল। এখন আসেন ফাইনালি আমার ফাইন্ড করতে হবে আইএস এর ভ্যালু।
সো যেহেতু আমি জানি যে ভোল্টেজ এবং কারেন্টের মাল্টিপ্লিকেশনটা সবসময় 25,000 হবে, সো হচ্ছে সেকেন্ডারি সাইডের জন্য আমি এখন লিখতে পারি হচ্ছে যে তার ভোল্টেজ 240 ইন্টু হচ্ছে IS ইকুয়ালস টু 25,000 হবে। ওকে, সো এর মানে হলো এখান থেকে আমি এখন ISটা খুব ইজিলি ফাইন্ড করে ফেলতে পারি। 25,000 পাই হচ্ছে 240, ক্যালকুলেটারে করলে আসে হচ্ছে 104 দশমিক সামথিং এত অ্যাম্পিয়ার। এই ওকে, আবার আপনি যদি এখানে অন্য একটা অ্যাপ্রোচ নেন, ধরেন আপনি যদি ওইভাবে অ্যাপ্রোচটা নেন যে VP/VS ইকুয়ালস টু হচ্ছে IS/IP, ট্রান্সফরমার ইকুয়েশনটা আমরা সবাই জানি শিওরলি, তাহলে এখান থেকেও আপনি যদি IS ফাইন্ড করেন তাহলেও সেম অ্যান্সার আসা উচিত এবং আসবে। সেটা সমান হচ্ছে VP/VS ইন্টু হচ্ছে IP। এই VP হচ্ছে 1500, VS হচ্ছে 240, আর IP হচ্ছে 16.666 সামথিং। এটা যদি আমি করি আবারও, তাহলেও আমার সেম অ্যান্সারই আসবে 104.1667 অ্যাম্পিয়ার্স। ওকে, তার মানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্টের ভ্যালু ফাইন্ড করা, সেই ভ্যালুগুলো আমাদের আসলো। প্রাইমারি ভ্যালু হচ্ছে এইটা এবং সেকেন্ডারি ভ্যালু হচ্ছে এইটা। আচ্ছা, তো 1 নম্বরের ঝামেলা শেষ। এখন আসেন হচ্ছে নাম্বার 2তে। নাম্বার 2তে আমাদের ফাইন্ড করতে বলছে সেকেন্ডারি EMF। তো EMF মানে আসলে কি? ভোল্টেজ। EMF মানে হচ্ছে কি? ভোল্টেজ। সো সেকেন্ডারি ভোল্টেজ ফাইন্ড করতে বলছে, যেটা অলরেডি দেখেন আমাদের 1 নাম্বার ম্যাথেই ফাইন্ড করা হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো এটাই হচ্ছে আমার নাম্বার 2 এর অ্যান্সার। এখন আমরা আসবো হচ্ছে নাম্বার 3তে। নাম্বার 3তে বলছে ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কোর। সো এইটা একটু হয়তো অনেকের কাছে অপরিচিত হইতে পারে। তো ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কোর বলতে যেটা মিন করতেছে সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারে যে পাওয়ারটা ট্রান্সফার হয় এক পাশ থেকে আরেক পাশে, সেটা তো আসলে ম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে হচ্ছে আর কি। তো ম্যাগনেটিক ইন্ডাকশান মানেই হচ্ছে সেখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স আছে। ওকে, থার্ড ম্যাথের জন্য আমরা হচ্ছে একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে আমি আগে লিখি এটা। সো এই ফর্মুলাটা কোত্থেকে আসছে সেটার আলোচনায় আজকে আর না যাই, যেহেতু আমি ফার্স্টে বলছি যে আজকের এপিসোডটা হচ্ছে ফুল ম্যাথ বেসড। সো আপাতত জাস্ট ধরে নেন যে এরকম একটা সূত্র হচ্ছে আছে। সো এই সূত্রে এই φm হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স। আর যেটা ইটা হচ্ছে একটা সার্টেন সাইডের যে EMF বা ভোল্টেজ সেটা, আর N হচ্ছে যেই সাইডে আমি ভোল্টেজ নিচ্ছি সেই সাইডের নাম্বার অফ টার্নস। F তো আমাদের যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে সেটা। আচ্ছা, আমি ম্যাথের ফার্স্টে বলছিলাম যে এই 50 হার্টজ যে ইনফরমেশনটা সেটা ইউজ হবে না, বাট অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে থার্ড ম্যাথে ওইটা ইউজ হচ্ছে। যাই হোক, সো এখন আমি φmটাকে যদি এক সাইড করি তাহলে কি আসে? φm ইকুয়ালস টু হচ্ছে E ডিভাইড বাই 4.44 F ইন্টু N। তো খেয়াল করেন এখানে E এবং N এই দুটোর ক্ষেত্রে একটাই কথা, আপনি যেই পাশের ভোল্টেজ দিবেন সেই পাশের যে নাম্বার অফ টার্নস সেটা হচ্ছে এখানে ইউজ করতে হবে। যেমন ধরুন আমি যদি এখানে এই 1500 ভোল্টটা ইউজ করি ভোল্টেজ হিসেবে, তাহলে আমাদের টার্নস হিসেবে ইউজ করতে হবে এই 250 যেটা আছে ওইটা। আবার আমি যদি অন্য পাশের ভোল্টেজ নেই তাহলে N এর জায়গায় হচ্ছে অন্য পাশের যে প্যাচ সংখ্যা ওইটা আসবে। সো এই ক্ষেত্রে আমি E এর জায়গায় 1500 ইউজ করলাম, এখানে হচ্ছে থাকলো 4.44, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, আর এই 250 হচ্ছে আমার প্যাচ সংখ্যা। এটা আমি এখন
যদি ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে আসে হচ্ছে 0.027 ওয়েবার। এই ওয়েবার হচ্ছে ফ্লাক্সের ইউনিট। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ ছিল, বাট এরপরেও এই ম্যাথগুলো কিন্তু একদমই যে এক্সামে আসবে না এরকম কিন্তু না, আসতেই পারে। প্লাস আপনার মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হওয়ার জন্য এই ধরনের সিম্পল ম্যাথই অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখন নেক্সট ম্যাথটাতে একটু যাই। দেন নেক্সট ম্যাথটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কি আগের অঙ্কের মতোই, জাস্ট আরেকটা এক্সাম্পল আর কি। সো আমি যদি একটু ফার্স্ট আগাই, ফার্স্টে আমার বলছে হচ্ছে নাম্বার 1-এ যেটা ফাইন্ড করতে বলছে সেটা হচ্ছে নাম্বার অফ টার্নস অন সেকেন্ডারি সাইড। তো এখানে দেখেন ট্রান্সফরমারের যে একটা রেশিও আছে দেয়া আমার প্রশ্নে, সেটা হচ্ছে এই 3300/240 ভোল্ট। তার মানে হচ্ছে কি আমার প্রাইমারি ভোল্টেজের ভ্যালু হচ্ছে 3300 ভোল্ট, আর সেকেন্ডারি ভোল্টেজের ভ্যালু হচ্ছে 240 ভোল্ট। আচ্ছা, আর এই আমার প্রাইমারি সাইডে নাম্বার অফ টার্নস হচ্ছে 660। তাহলে আমি যদি এখন ওই ইকুয়েশনটা ইউজ করি, ইকুয়েশনটা হচ্ছে কি VP/VS, এটা হলো NP/NS এর ইকুয়াল হবে সবসময়। এখান থেকে আমি যদি NS যেটা আমার লাগবে সেটাকে এক পাশ করি, তাহলে থাকে হচ্ছে VS/VP ইন্টু হচ্ছে NP। এইটা VS কত? VS হচ্ছে 240, VP হচ্ছে 3300, NP হচ্ছে 660, যেটা হিসাব করলে আসবে হচ্ছে 48। সেকেন্ডারি সাইডে আমার নাম্বার অফ টার্নস হচ্ছে 48। ঠিক আছে, আমরা এখন নাম্বার 2-তে যাই। নাম্বার 2-তে বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্লাক্স ইন দ্য কোর, এটা ছিল নাম্বার 1। নাম্বার 2-তে আমরা যদি সরাসরি ফর্মুলা ইউজ করি, এখন একটু আগে যেটা লিখলাম, এই সমান 4.44 F ইন্টু N ইন্টু ফাই এম। ফাই এম লাগবে, সো ফাই এমটা এক পাশ করলাম। এর এখানে আমি আবারও প্রাইমারি সাইডের ভোল্টেজ ইউজ করলাম 3300 ভোল্ট, তাহলে নাম্বার অফ টার্নস হচ্ছে 660 হয়ে যাবে। আর এটার সাথে হচ্ছে কি F যেটা 50, আর তার সামনে আছে হচ্ছে 4.44। করলে কত আসে? 3300 3.35। এত ওয়েবার্স। তো নাম্বার 3টা যদি আমরা করি, নাম্বার 3টা আমরা এখানেই করি ছোট করে। আমি যদি প্রাইমারি আর সেকেন্ডারির ক্ষেত্রে যাই, দেখেন এই ট্রান্সফরমারের জন্য আমার ভোল্টেজ আর কারেন্টের যে গুণফল সেটা দেয়া আছে হচ্ছে 40K বা 40,000। তার মানে যে কোনো সাইডে আমি যদি ভোল্টেজ এবং কারেন্ট গুণ দিই তাহলে আমার 40,000 আসবে। সো প্রাইমারি সাইডের জন্য ভোল্টেজ 3300 ইন্টু হচ্ছে আইপি সমান হলো কি 40,000 আসবে। সো আইপি কত আসবে? এখান থেকে ক্যালকুলেটরে হিসাব করে ফেলি।
12.12 আসলো। আর সেকেন্ডারি সাইডের জন্য ভোল্টেজ হচ্ছে 240, তার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে IS, এবং এইটাও 40,000-এর ইকুয়াল হবে। IS আসবে হচ্ছে 166.67 এত অ্যাম্পিয়ার্স। সো আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তো আমার হাতে আরেকটা অঙ্ক ছিল, বাট আজকের ভিডিও অলরেডি বেশ লেংদি হয়ে গেছে। সো ওই অঙ্কটা আমরা দেখব হচ্ছে আরেকদিন অন্য একটা এপিসোডে। আজকের ভিডিও শেষ হয়ে যাবে এখানেই। সবার জন্য গুড লাক।